দিব? কি সুন্দর সাজায় দিতেছে আপনার মোয়া মাছ। রংটা কিন্তু দারুণ মুসা আপা যাই বলে, মুসা মুসা। ওরে বাবা, মচমচা তো অনেক খেতে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে যখন গ্রামে আসি, গ্রামে এসে আপনাদের দেখাই গ্রামীণ জীবন ছবি আর গ্রামীণ রন্ধন সংস্কৃতি। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ক্ষীরসিন নামক এক গ্রামে। এখানে আজ আপনাদের জন্য আমরা তুলে ধরব এখানকার গ্রামীণ মানুষের প্রতিদিনের জীবনের বাঙালি ঘরানার মজার এক রান্না। প্রিয় দর্শক, আমরা এসেছি শিরিনা আপার বাড়িতে। আয়োজন দেখে তো বুঝতে পাচ্ছেন শিরিনা আপা নিশ্চয়ই ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াবেন। জি আপা। কি রান্না করবেন আপা? এই ছোট মাছের চরচড়ি, হ্যাঁ, টমেটো পেঁয়াজের ফুলকা, হ্যাঁ, দিয়ে চরচটি। ও মানে টমেটো পেঁয়াজের ফুলকা আর ওই ছোট মাছ দিয়ে চচ্চড়ি। চরচটি বাহ, আপনারা খাওয়াবো। বাহ, তো দারুণ মজা হবে। জি আপা। এটা এই যে চটচটি, কি চটচটি বলেন না? বাহ, মজার কথা তো। এই চটচটিটা আপনি কিভাবে ই করবেন? মাখায় দিবেন নাকি চুলায়? মাখায় না? জি, ভালো। ওই ছোট মাছ দিয়ে তো ওই যে এগুলাই ভাল লাগে, ঝোল তরকারি তো না, ভাজা ভাজা একটু মাখা মাখা চটচড়ির মতো করলে মজা লাগে। আপনারা ঝাল কেমন খান? বেশি? জি আপা। ওরে বাবা, বেশি খেলে পেটে সমস্যা হয় না? না, হয় না, না? এটা সরাই রাখি। হ্যাঁ, পেঁয়াজ কাটা শেষ। কেউ বলে পেঁয়াজ পাতা, কেউ বলে পেঁয়াজের ফুলকা, অনেকে বলে পেঁয়াজের কলি। এটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। এই শীতকালে অন্যতম রবি শস্য হচ্ছে পেঁয়াজ। যখন চাষ হয়, চাষের সময় কেবল পাওয়া যায়। এই যে ছোট মাছ বা অন্যান্য মাছ জাতীয় যেগুলো তরকারি আছে, এটা কিন্তু ভীষণ স্বাদ বাড়ায়। শুধু স্বাদের জন্য না, এটাতে কিন্তু অনেক পুষ্টিগুণও আছে। আছে ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, সালফার, আয়রন সহ আরো অনেক কিছু। ইস আপা, ঝাল লাগতেছে তো। লাগতেইছে তো। আপনার লাগে না? লাগে। আপনাদের এদিকে কি পেঁয়াজের চাষ হয়? জি, নাকি দূর দূরান্ত থেকে আসে বাজারে, নাকি আশপাশে চাষ করা গুলো? চাষ করে। আর কি কি হয় এদিকে ফসল এই শীতের সময়? বেগুনের চাষ, আলুর চাষ, সর্ষে, অনেক কিছু হয়, অনেক না? কিছু হয়। আর সবজি কি হয়? সবজি লাউ, আনাই, শাক সবজি সবই আর কি হয়, সবই না? আর কি। শীতের সময় তো জি আপা। বাংলাদেশের মাটি হলো উর্বর, যেখানে লাগাও সেখানেই হয়ে যায়। জি। আপনার বাড়িতে নাই জাংলা, ওই যে লাউ সিম এগুলো জি। লাগায়? আছে? আছে। বাহ, তার তো কি সুন্দর হলো। এখন টমেটো কাটবেন না? জি। পাতলা করে কাটতে হবে না জি আপা। চচ্চড়ির জন্য?
আপা থালটা এদিক দেন তো পানি পড়তেছে। ও আচ্ছা, এটা নেবেন না? না। জি টমেটো যে রসালো টমেটো। জি আপা। আপা আপনার ওই জি। হাতের টুকরাটা দেন না আমারে, খাই। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ির পরিবেশটা খুব সুন্দর, জি আপা। নীরব নিঝুম, কি সুন্দর মাটির ঘর। এগুলা কে করছে? আপনি? আমি ঠিক। আপনি করছেন? জি। অনেক সুন্দর হয়েছে তো। বাহ, আপা অনেক গুণী মানুষ। তারপরে যে হাঁস মুরগি দেখতেছি, এগুলা কি আপনার পালা? আমারই সব পালা। বাহ, খুব ভালো। জি শহরে আমরা হাঁস মুরগি কোথায় পালবো? গ্রামে আসলে সুন্দর এগুলো দেখা যায়, মনটা ভালো হয়ে যায় দেখে। না আমরা পালি। অনেকে দেখছি ওই যে পেঁয়াজের বদলে পেঁয়াজ পাতা দিয়েও রান্না করে, মানে পেঁয়াজের যে ঝাঁজটা এই পাতার মধ্যে জি, ওরকম ঝাঁজ থাকে না? জি এরপরে কি কড়াইয়ের মধ্যে মাখাবেন না? মাখাবো। আচ্ছা। বাহ, সবুজ আর লাল দুইটা দিয়ে আপনার চটচটি হবে। মজা হবে আপা। মজা হবে। মাছ তো ধুয়ে রাখছিলেন না, নাকি আরেকটু পানি দিয়ে ধুয়ে পরে উঠাবেন না? আপা তেলের বোতলটা দেন। কোনটা দিব? ওই সর্ষে। সর্ষের তেল? উফ, তাহলে তো দারুণ স্বাদ হবে। আমি ঢালে দেই, আপনি দেন। বললেন কতদূর দিব। দিব? দেন। উফ, এখনই তো খাইতে ইচ্ছা করে। জি আপা। না, দেখে কি সুন্দর লাগে। মশলা দিবেন কিছু? একটু পানি দেন। পানি, হাত ধুবেন? জি আপা। এই যে এখানেই। হুম, ও, জি চামচটা দেন। চামচটা দেই, নেন। কোনটা মশলা? এটা বাটা জি। মশলা? আদা? আদা। সব মশলাই খান না? জি মানে অনেকে আবার দেখি ওইতে মাছের মধ্যে আদা খায় না। এক এক এলাকার এক এক রীতি। এটা কি? এটা একটু রাঁধুনি বাটা? ধনে জিরা বাটা? জিরে। ব্যাস। আর কি দিবেন? হলুদ মরিচ? জি হলুদ দিব? দেন। মাছ দিবেন পরে না? জি তারপরে মরিচ? মরিচ। কাঁচা মরিচ তো দিছেন, গুঁড়া মরিচ তো অল্পই। ওরে বাবা, ঝাল হবে না? জি দিন না, দিন না। বাঙালি তো ঝাল খাইতে উস্তাদ, কিন্তু আবার পরিমিত না খেলে আবার পেটে সমস্যা হয়। দেখি ধনিয়া, লবণ। লবণ। এবার মাছ। আরো পানি লাগবে মাছে নাকি? দেন। একটু ধুয়ে ধুয়ে দিন, মাছ তো যে রেখে দিলে একটু ইয়ে হয়। মলা মাছ? আপনারা কি মাছ বলেন এটারে? মোয়া। মোয়া মাছ। বিড়াল চলে আসছে মাছের গন্ধে। ওর একটা মাছ দিব নাকি? দেই আপা একটু? দেন। আয় 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 আয়। এই বিড়াল, এদিক দায়, সামনে আয়। হ্যাঁ, আয় আয়, এই যে এই যে। হ্যাঁ, এই তো। টমেটো দিবেন লাস্টে না? জি আপা একটু পানি দেন। আরো না হয়েছে? জি আচ্ছা। বাহ, কি সুন্দর সাজাই দিতেছে। এখন চুলায় বসাই দিবেন না? জি থাকতে হবে? জি ব্যাস।
মাটির চুলায় তো আগুন জ্বলে ভালো, বেশি সময় লাগবে না। হ্যাঁ পা, জি। আগুন বেশি। আপা আপনার পরিবারে কে কে আছে? পরিবারে 2টা ছেলে, একটা মেয়ে। 2টা ছেলে একটা একটা মেয়ে। মেয়ে। জি, ও আপা। কি করে ওরা? পড়াশোনা করে। কে কিসে পড়াশোনা করে বলেন তো? বড় ছেলেটা আর 1 বছর, আর ছোটটা এসএসসি পরীক্ষার সামনে। আরেকটা কি মেয়ে? আর মেয়েটা মাদ্রাসা মাদ্রাসায় পড়ে। কোন জি। ক্লাসে পড়ে? 9-এ। 9-এ পড়ে। আচ্ছা। আর ভাই কি করে? ছেলে মেয়েদের বাবা কি করে? ব্যবসা, কিসের ব্যবসা? দোকান আছে। দোকান আছে। মুদিখানার দোকান। আচ্ছা। আর এমনি ব্যবসা আবাদ করে। করেন না? জমি জি। আবাদ? ও, কৃষিকাজ। 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 আচ্ছা। তো এই এলাকায় কি বেশিরভাগ মানুষেরই কৃষিকাজ কৃষিকাজ। নাকি? সবাই কৃষিকাজ করে। আচ্ছা। এলাকা। যাক ভালো। তা আপনার বাবার বাড়ি কোথায়? চাঁদপুর। কোন চাঁদপুর? এই এলাকা, আশেপাশে। আশেপাশে। আমি ভাবছি সেই মেঘনার না। ওই পারের চাঁদপুর জেলা কিনা, আশেপাশে এই জন্য। ভালো। তো তো কাছে বাবার বাড়ি যান না? যাই। তো এই যে আপা আপনাদের এখানে শীতের সময় এই যে মেয়েরা বাবার বাড়ি এতে আসে না, নায়র যায় না, পিঠাপুলি যায়। বানায়, এরকম হয় না? জি। তো কি কি পিঠাপুলি এগুলা ভাবা বানায়? ভাবা পিঠে, চিতো পিঠে, দুধের মধ্যে ফালা, এই আর কি। নানান রকম নানান পিঠা। রকমের পিঠে। ভালো। আপনি বানান পিঠা? জি, তাই? বানায়। আপনি তো মেয়ে বিয়ে দেন নাই, মেয়ে বিয়ে দিলে পরে জামাই আসবে, পরে জি। আপনি ইচ্ছা মতো খাওয়াবেন। হ্যাঁ, জি আপা। নাড়া দিতে হবে কখন? পরে আপা শুনি এটা। দিব না? বলতে বলতেই সময় হয়ে গেছে। ওহ, রংটা কিন্তু দারুণ হয়েছে আপা, যাই বলেন। সবুজ লাল, আপনার মোয়া মাছ। জি আপা। ওহ, দারুণ একটা খাবার হবে। আপনার ছেলেমেয়েরা কি এখানে থেকে পড়াশোনা করে নাকি না, দূরে? বাইরে থেকে আপা। বাইরে। ছেলেটা কোথায় পড়ে? ছেলেটা সিরাজগঞ্জ সিরাজগঞ্জে। জি। কোন কোন ইয়েতে, কলেজে? ইসলামী কলেজ। আচ্ছা, ওইখানে অনার্স পড়ে যে আর 1 বছর আছে। আর 1 বছর আছে আপা। আর দোয়া ছেলে, করেন। হ্যাঁ অবশ্যই, ফিয়ামানিল্লাহ। ছেলেরা মানুষ হোক। আপা একটু সুরা দাঁড়াইবে। সুরা দেওয়া লাগবো? দেন জি। দেন দেন। অল্প দিলেই তো হয় না? জি আপা। আর লাগবে না? এটা কি আবার শুকাবেন? জি আপা, মোসা মোসা। মুসা মুসা? জি। ওরে বাবা, শুনেই তো লোভ লাগে। আপা এটা হইতে থাক, আমরা এটা রেডি করে নিই। ওই যে বড়ার এটা রেডি জি। করবেন না? আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে। কুমড়া ফুলের বড়া খাইছি, কুমড়া পাতার বড়া কিন্তু খাই নাই। আজকে জি, আপনার আপা। কাছে খাবো। আচ্ছা, ছোটো মাছের চরচটি বড়া খাইতে খুব মজা। তাই? এবার আমি রান্ধুনি হই। কি কি দিব বলেন? সব দিব একটু একটু করে? একটু একটু করে সব। এটা আদা আদা। দিলাম। এটা হলো রসুন। রসুন, পেঁয়াজ বাটা দিব? পেঁয়াজ বাটা দেন। আচ্ছা, পেঁয়াজ বাটা দিলাম। জিরে এটা বাটা। জিরা বাটা। এটাও দিতে হবে? জি, দেন একটু। ইস্যু গন্ধ হয় না? রান্ধুনি বাটা। তারপরে আর কি? গুঁড়া মরিচ, মরিচ, লবণ। আরো দেন। এটা দিব? দেন মানে একটু। সব মশলা একটু একটু দিলে আর কি স্বাদটা ইয়ে হয়। হ্যাঁ, জি। তারপরে হলুদ হয়েছে? জি, লবণ দিব? লবণ। লবণ দেখেন হবে। হুম। তারপর কি এখন ডিম ভাঙবেন? ডিম কয়টা দিবেন? 2টা? 2টা দিলে চলবে। আচ্ছা।
পানি লাগবে একটু? একটু পানি দেন আপা। আচ্ছা, আমি অল্প অল্প পানি দিয়ে আপনি মাখান। আচ্ছা, আপনি মেখে নেন, লাগলে মেখে বলেন। আমি পানি নিয়ে রেডি আছি। আর লাগবে পানি? দেন আর একটু, বাস। ব্যাস। আপা হয়ে গেছে। হয়ে গেছে না? জি। হয়ে গেছে আপা না? জি হয়ে গেছে, নামান লাগবে। এবার বড়া। গোড়া। পাতা ধুয়ে নেবেন না? জি। শেষ না? বড়া ভেজে এটাতে রাখলেই হবে না? এটাতে রাখলেই হবে বড়া। এটা তো লাগবে না, এটা সরাই। হ্যাঁ, তেল গরম হয়েছে? ভালো করে গরম হলে দিতে হবে না? বাহ, গরম হয়েছে না? বাহ। গরম। হুম। ভাজ করে দিতে হয় না? জি। বাদামটা। ছোট একটা হবে? হুম। আপা, এই কুমড়া পাতার বড়াটা কি সবসময় খান আপনারা? জি আপা, সবসময় খাই। আচ্ছা, আমি তো ওই যে কুমড়া ফুলের বড়া খাইছি আর অন্যান্য বড়া, কিন্তু এই কুমড়া পাতার বড়াটা প্রথম। জি আপা। আমরা তো যে অনেক জায়গায় যাই, মানুষের জীবন দেখাই, তারপরে যে ঐতিহ্যবাহী রান্না বান্না গুলা দেখাই, এইটা কিন্তু চোখে পড়ে নাই। আজকে একটা নতুন জিনিস খাবো, ওই জন্য খুব মজা তাহলে লাগতেছে। খুব মজা হবে আজকে খাওয়া নিয়ে, দেখাবো আপনাদের। আপা, নামাবেন? জি আপা হয়ে গেছে। এই যে আমি প্লেট নিয়ে রেডি হয়ে বসে আছি। এই যে বাহ, আপা একটা খাই আমি। আচ্ছা খাইয়া দেখেন। খাবো, গরম তো ঠান্ডা হোক, নতুন জিনিস তো, মানে খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। এটা শীতের দিনে বেশি খাওয়া হয়, মানে যে কুমড়ার সিজন যখন তখন। জি আপা। এটা তো সারা বছর হয় না। পাওয়া যায় না হুম, সারা বছর। এই সময়তেই না? জি। আপা, অনেক মজা তো, তাই অনেক মজা, মচমচা তো, মানে খেতে। ভাতের সাথে খেলে আরো ভালো লাগবে না? জি আপা। আপনার চচ্চড়ি দিয়ে, তারপরে বড়া দিয়ে, গরম ভাত,
আপা আপনি একটা খান না, না একা একা খাচ্ছি। খান। তো আপনারা সব সময় খান তো এই জন্য জি। খাবেন না, না? আপা রেখে দিলাম, দেখা যাবে সব খায় ফেলবো। হয়ে গেছে আপা, জি প্লেট দিব? আপনার প্লেটটা এই যে এগুলো হলেই তো শেষ। আপা নেন। ধন্যবাদ, আপনিও নেন, আপনাকেও দেই। আপনার কি চটচটি চটচটি। না চক কি জানি খুব বলছেন? মজা। বড়া দিব। হাত ধুই। হাত ধুবেন আপা? শুরু করেন। প্রিয় দর্শক, খাবার শুরু করার আগে শেষ কথাটা আপনাদের বলি। প্রযুক্তির যত উৎকর্ষই হোক, আধুনিকতার যত শীর্ষেই আমরা যাই না কেন, গ্রাম ভুলে গেলে বাংলাদেশের কোনো অস্তিত্বই থাকবে না, থাকবে না আমাদের জাতিগত ঐতিহ্য। তাই গ্রাম, গ্রামীণ খাবার, গ্রামের জীবন সংস্কৃতি এ সব কিছুর সাথেই কিন্তু আমাদের সম্পৃক্ততা থাকতেই হবে। বাবা মা যারা আছেন তাদের বলছি, আধুনিকতার গড্ডালিকা প্রবাহে ভেসে আপনার সন্তানকে গ্রাম ভুলতে দিয়েন না। সবাই ভালো থাকুন, মাছে ভাতে বাঙালিয়ানায় মিশে থাকুন। বিসমিল্লাহ। আপা জি। সত্যি অনেক মজা হয়েছে। ছোট মাছের স্বাদই আলাদা। হ্যাঁ, না আপনি কষ্ট করে রান্না করছেন, আপনার রান্নাও খুব ভালো হয়েছে। তাই হুম।